আজকে আমার নিত্য পুজোর সাথেই ব্লগটাকে স্টার্ট করলাম। আর ওই যে আগের দিন বড় মাসি আমাকে দিয়েছিল গোপলুর এই সোয়েটারটা টুপিটা, সেটা পরিয়ে দিয়েছি আর সাথে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। তো চলো, আজকে হচ্ছে 18ই জানুয়ারি রবিবার। আজকে দিনের শুরুটা এভাবেই করলাম, সারাদিন কি করব অবশ্যই শেয়ার করব। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অনেক দিন পর আবার আমি বাড়ির থেকে ডেলি ভ্লগ করা স্টার্ট করেছি, তার সাথে ছাদের থেকে স্টার্ট করেছি ব্লগ করা। তো আজকে হচ্ছে সানডে। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের পাশের বাড়িতে রক্ষাকালী পুজো ছিল, তো ওটাকে বেসিক্যালি রটন্তী কালী পুজো বলে, আগের ভিডিওতেই বলেছি তোমাদেরকে। এই জাস্ট স্নান করে পুজো করে এবার ওপরে এসেছি, কয়েকটা জামাকাপড় মেলা ছিল সকালবেলা দিয়ে গেছিলাম, তো সেইগুলোকেই এখন যা রোদের তাপ মোটামুটি শুকিয়ে যায় তাড়াতাড়ি, তো সেগুলোকেই তুলতে এসছি। তো আজকে আমাদের দুপুরবেলা ওখানেই নিমন্ত্রণ ভোগ খাওয়ার। কালকে যেহেতু অনেক রাতে পুজো হয়েছে, তো ভোগের অ্যারেঞ্জমেন্ট সেরকম কিছু ছিল না, জাস্ট প্রসাদটাই সবাই খেয়েছে। তো আজকে মেন ভোগের খাওয়ার আর কি নিমন্ত্রণ আছে দুপুরবেলা। তো এখন ওই 2টো মতো বাজে, 2টোরও বেশি, 2:30 বাজতে যায়। তো অলরেডি ওখানে আওয়াজ পাচ্ছি, সবাই মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো এবার আমরা রেডি হয়ে তারপরে যাব। তো কালকে তো ফিরেছি ভোর 6টার সময়, সকাল থেকে প্রচুর ঘুমিয়েছে। আজকে যেহেতু কাজেরও চাপ কম ছিল, রান্নাবান্না কিছু ছিল না, তো সেই কারণে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, 12টার সময় ঘুম থেকে উঠেছি। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখান থেকে না ভিউটা খুব সুন্দর আসে। একটা জিনিস দেখাচ্ছি, এই আমাদের এখানে একটা আম গাছ আছে, কি যে মুকুল এসছে সে তোমাদের বোঝাতে পারবো না। তোমাদের দেখাচ্ছি, গাছটা পুরো না ভরে গেছে, দেখো জাস্ট একবার, এত মুকুল এসেছে, জাস্ট সাদা হয়ে গেছে পুরো গাছটা, পাতা দেখা যাচ্ছে না, শুধু মুকুল দেখা যাচ্ছে। এরকম প্রচুর আম হবে, জানি না এবার সেরকম আমের ফলন কীরকম কী আছে না আছে, বাট বোল দেখে তো মনে হচ্ছে যে ভালোই হবে। আগেরবারও হয়েছিল, বাট এবার যেন আরও বেশি মনে হচ্ছে। তো চলো এবার জামাকাপড়গুলো তুলে নিই চটপট করে। চলো, মোটামুটি সব জামাকাপড় নিয়ে নিয়েছি, এবার নিচে যাব, গিয়ে চটপট করে রেডি হয়ে তারপরে নিমন্ত্রণ খেতে যাবো। তো এই তো নিচে এসে ঝটপট করে রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা পুজো পার্বণের জন্য একদম বেস্ট, আমি যেখানেই যাই হাতের কাছে এটা পাই, গলিয়ে নিই। শাড়িটা আর এখন পরিনি, তো মোটামুটি একটুখানি হাতে এই শাখা পলাটা পরে নিয়েছি, বাঁধানোটা, আর এই কানের দুলটা পরেছি, ব্যাস আমি রেডি। তো যাবো, আমরা বসে পড়েছি এখন খেতে, এসেই বসে পড়েছি, আমরা শুধু খাওয়ার টাইমেই আসি। না না, এক পিস, ঠিক আছে। তো আজকের লাঞ্চের মেনুটা কিন্তু পুরোটাই ভেজ ছিল। তো প্রথমেই আমার পাতে রয়েছে এখন কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, তারপর ছিল হচ্ছে খিচুড়ি, একটা লাবড়ার তরকারি আর বেগুনি। আর লাবড়ার এই তরকারিটা আমার খুব একটা বেশি পছন্দের নয়, কারণ ওটা একটুখানি ঘাটা ঘাটা হয়, তো আর সেই জন্য আমার যে কোনো জিনিস না অত ঘাটা ঘাটা পছন্দের নয়, তো সেই কারণে ওটা আমার অতটা ভালো লাগে না। তারপর লাস্টে যেটা ছিল আর কি, চাটনি, পাঁপড়, গাজরের হালুয়া আর একটা মিষ্টি। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তার সাথে সবার সাথে অনেকক্ষণ ধরে একটু বসে গল্প করলাম। তারপরে এবার বাড়ির দিকে যাচ্ছি। অনেকক্ষণই ছিলাম বলতে গেলে, কিন্তু তখন আর কিছু ভিডিও, আর মণ্ডপে যেহেতু মায়ের বিসর্জন হয়ে গেছে, তাই প্রচন্ড খালি খালি লাগছিল জায়গাটা। তারপরে আমরা দুজন মিষ্টিমার ঘরে বসে একটু গল্প করছিলাম। আসলে সামনে ওই দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, সেই নিয়েই কথা বলছিলাম। আর তার ফাঁকে জোজো আবার আমাদের সবার জন্য চা করে নিয়ে এসছে। এই মাসটা জুড়ে প্রচুর অনুষ্ঠান আছে, আস্তে আস্তে সবটা বলবো, তবে আপাতত এই ভিডিওটা এখানেই এন্ড করলাম।